ছোট্ট একটি ডিভাইস, অনেক গুরুত্বপূর্ণ একটি ডিভাইস, যেটা 95% ডেস্কটপ কম্পিউটার পিসি যেটা বলেন না কেন ইউজারদের কাজে আসবে। কারণ ওই ছোট্ট ডিভাইসটির মাধ্যমে আপনি যে ইন্টারনেট ইউজ করেন তারের মাধ্যমে, সেই তারের ভেজাল একদম কমপ্লিট শেষ করে দিবে ছোট্ট ডিভাইসটি। আপনি আপনার বাসায় ওয়াইফাই ইউজ করতে পারবেন আপনার পিসিতে, যে কোনো পিসিতে আপনি আপনার বাসার ওয়াইফাইটি ইউজ করতে পারবেন ওই ছোট্ট ডিভাইসের মাধ্যমে। তো ওই ডিভাইসটি আসলে কোন ডিভাইস সেটি আপনাদেরকে দেখাবো, আর আপনারা আপনাদের পিসিতে কীভাবে সেটিং করবেন বা কানেকশানটি দিবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আসলে আমি আমার এই ল্যাপটপটা অনেক পুরনো ল্যাপটপ, তো পুরনো ল্যাপটপে আপনার যে ভিতরে যে আপনার যে ল্যাপটপের সার্কিট, ছোট্ট একটি সার্কিট থাকে যেটা আপনার নর্মালি ওয়াইফাই রিসিভ করে রিসিভার। তো ওই সার্কিটটি আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা আমি কোথাও খুঁজে পাই নাই, কোনো দোকানে আমি বা কোনো শপে আমি খুঁজে পাই নাই ওইটা। তো এর জন্য আমার বাধ্যগতভাবে হয়ে ছোট ওই ডিভাইসটি আমার এক্সটার্নাল বাইরে থেকে কিনে ইউজ করতে হচ্ছে ওয়াইফাই। আমার বাসায় ওয়াইফাইটা আমি এখন ওইটার মাধ্যমে ইউজ করতে পারছি। তো আসলে কানেকশানটি কেমন সেটাই আপনারা দেখেন। আসলে ডিভাইসটা একদম ছোট, সেটা হচ্ছে আপনার জাস্ট প্লাগ অ্যান্ড প্লে ইউএসবি কানেকশানের মাধ্যমে আপনি আপনার পিসিতে ইউজ করতে পারবেন। আপনি আপনার চাইলে ল্যাপটপ যদি কানেকশান না থাকে ওয়াইফাই, তো আপনি এটা ওয়াইফাই সাপোর্ট করাইতে পারবেন এই ডিভাইসের মাধ্যমে। তো এটাই আপনাদেরকে আমি দেখাবো, যেটা ডিভাইসটা আছে আমার ল্যাপটপ, আমি নিজে এটা ইউজ করতেছি এখন বর্তমানে। এই ছোট্ট ডিভাইস, এটা ইউএসবি ডঙ্গল, একদম পিচ্ছি, যেটা লাগালে এটা চোখেও পড়ে না। তো এটা আসলে ইউএসবি, যেটা জাস্ট লাগাবেন আর এখানে একটা জাস্ট একটা শো করবে, সিডি টাইপের একটা কোনো শো করবে, সেটা জাস্ট ইনস্টল করে কানেক্ট করে নিলে আপনার ইউজ করতে পারবেন। তো এটা কীভাবে করবেন সেটা আপনাদেরকে আমি দেখাই। আসলে এখন আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম। সেই ছোট্ট ডিভাইসটি আসলে টেন্ডা কোম্পানির, আপনারা দেখলে বুঝতে পারবেন টেন্ডা কোম্পানি এটা। তো এটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আসলে আমি প্রথমে আপনাদেরকে দেখাই দিই আসলে আমার কম্পিউটারে ল্যাপটপে কি ওয়াইফাই কি সাপোর্ট করে নাকি করে না। আসলে এটা আগে করতো, কিন্তু এটা এখন করে না। যে ভিতরে যে সার্কিট, ওয়াইফাই রিসিভার একটি সার্কিট থাকে ল্যাপটপের নিজস্ব, তো ওই রিসিভারটি আসলে নষ্ট হয়ে গেছে। এটা আমি সব জায়গায়, সব সার্ভিসিং সেন্টারে খুঁজেছি, কোথাও পাই নাই। অনেক পুরনো ল্যাপটপ তো এর জন্য। এই যে এখন এখানে একটি পৃথিবী আইকন আছে, তো এখানে দেখাচ্ছে নো কানেকশন আর অ্যাভেলেবেল, মানে এটা সিগন্যাল, ওয়াইফাই সিগন্যালটি রিসিভ করতে পারতেছে না। এটা আমি ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে নো ওয়াইফাই নেটওয়ার্ক ফাউন্ড। তো এখানে ওয়াইফাই কিন্তু অপশন একটাই। আমি যখন এই ডিভাইসটি যখন এখানে কানেক্ট করব, ইউএসবি কানেকশানটি দিব, তখন এখানে ওয়াইফাই 2 নামে একটা অপশন থাকবে। ওই অপশনটি সিলেক্ট করার পর এখানে ওয়াইফাই সবগুলো শো করবে। এর আগে আপনাদেরকে যখন এটা আপনারা প্লাগ করবেন, মানে ইউএসবিতে এখানে কানেকশানটি দিবেন, আপনাদেরকে আমি দেখাই। কানেকশানটি দেওয়ার পর, ধরুন আমি কানেকশানটি এখন দিলাম, কানেকশান দেওয়ার পর আপনাদের এখানে একটি উইন্ডো বা একটা ফরম্যাট এখানে শো করবে, যেটা আপনার ইনস্টল নামে একটা সিডি আকারে একটা অটোমেটিক চলে আসবে, শো করবে। বা শো না করলে আপনি এখানে দেখবেন যে অটোমেটিক আপনার এখানে চলে আসছে কোন একটা ফরম্যাট। তো ওইটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার এখানে কানেক্ট হয়ে যাবে ওয়াইফাইটা, মানে আপনার ল্যাপটপে পিসিতে ইনস্টল হওয়ার পর এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর আপনি এইখানে দেখবেন এই পৃথিবী আইকন যেটা ছিল, আমারটা আগে ইউজ করছি, সব কিছু রেডি আছে, এর জন্য অটো কানেক্ট হয়ে গিয়েছে লাগানোর সাথে সাথে। দেখুন ওয়াইফাই, আমি এটা ক্লিক করলাম, দেখুন এখানে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো এখন শো করতেছে। এখানে ওয়াইফাই 2, আগে ছিল যে ওয়াইফাই, উপরে যে ওয়াইফাই এটা হচ্ছে যে ল্যাপটপের নিজস্ব ওয়াইফাই। তো এখন এই নিচে যে ওয়াইফাই 2, এটা হচ্ছে যে এই টেন্ডা যে ডিভাইসটি আমি লাগিয়েছি, এই ডিভাইসটি হচ্ছে যে ওয়াইফাই 2। তো আপনারা যখন ইনস্টল করে নেবেন ওই ফরম্যাটটা বা সিডি আকারে যেটা থাকবে, ওইটা আপনারা ইনস্টল করার পরে আপনারা এখানে এই পৃথিবী আকার আইকন বা যেখানে অপশন আপনারা খুঁজে নেবেন, এখানে ইন্টারনেট কানেকশানের অপশন। তো এটা ক্লিক করার পর আপনাদের এখানে এই ওয়াইফাই সিগন্যালগুলো শো করবে। ওয়াইফাই 2, ফার্স্টে আপনাদের ওয়াইফাই 2 সিলেক্ট করে বা যেটাই হোক আপনারা সেটা সিলেক্ট করে দেখবেন যে নেটওয়ার্ক শো করে কিনা। আপনারা দেখবেন যে অবশ্যই এখানে নেটওয়ার্ক শো করবে যদি আপনাদের ইনস্টলটা যদি সাকসেসফুল হয়। তাহলে দেখুন আমার এখানে কিন্তু ছিল না। আমি যখন ওয়াইফাই আগেরটাতে ক্লিক করব, দেখেন নো ওয়াইফাই নেটওয়ার্ক ফাউন্ড, ঠিক আছে। এটা হচ্ছে ল্যাপটপের নিজস্ব, কারণ এটা সিগন্যালটি রিসিভ করতে পারতেছে না। তো এখন আমি যখন ওয়াইফাই 2তে দিব, অটোমেটিক দেখেন এই সবগুলা আশেপাশে যতগুলো আছে সবগুলো এখানে শো করতেছে।
তো এখানে সিরাজুল ইসলাম নামে একটি ওয়াইফাই দেখুন, এটি কানেক্ট আছে। তো এটা আসলে 2 তলায়, আমি আসলে নিচতলায়, এটা 2 তলায়। তো এটার কানেক্টেড দেখুন 3 দাগ আছে। আমি এটার মাধ্যমেই ইউটিউব ভিডিও বলেন, অন্যান্য ইন্টারনেট ব্রাউজিং আমি সব কিছু করতে পারতেছি। এটা আপনারা হয়তো বা অনেকে মনে করতে পারেন যে এটা ইন্টারনেট স্পিডটি দুর্বল হবে, কিন্তু আসলে এটা না, এটা দুর্বল হয় না তেমন। হয়তোবা 100%-এর মধ্যে 1% হয়তোবা স্লো হইতে পারে, কিন্তু 99% আপনি এটা পাবেন। এটা কোনো সমস্যা হয় না, এটা আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আমি যেভাবে বললাম আপনারা সেভাবেই করতে পারেন। সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসলে আমার ল্যাপটপে কিন্তু সাপোর্ট করে না ওয়াইফাই, তো এটার মাধ্যমে আমি ওয়াইফাই সাপোর্ট করলাম। আপনারা আপনাদের পিসিতে এই ডিভাইসটি, ছোট্ট ডিভাইসটার মাধ্যমে আপনারা ওয়াইফাইটি ইউজ করতে পারেন। তারের ভেজালটা আপনারা শেষ করতে পারবেন এখানেই। তো আমি আমার এই ডিভাইসটি লিঙ্ক, দারাজের প্রোডাক্টের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে কিনতে পারবেন, পারচেস করতে পারবেন। আর আপনারা যদি বাইরে আশেপাশে পান আপনাদের কোনো শপে, গ্যাজেট শপে, তাহলে আপনারা সেখান থেকেও নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।